আজকে বারাণসীতে এসে এই মালভিয়া ব্রিজ যেটা, সেই ব্রিজের ওপর সশরীরে দাঁড়িয়ে রয়েছি আর নিচ থেকে দেখতে পাচ্ছি কাশীর এই ঘাটটা। এতদিন ট্রেনে করে যেতাম। ধর্ম ও সংস্কৃতির নগর বারাণসী, সেই বারাণসী থেকেই মাত্র 20 কিলোমিটার দূরে আমরা এসেছি এখন একটা নতুন জায়গায়। আমরা এখন এসে গেছি সারনাথে। এটার নাম হচ্ছে নমো ঘাট। আরো বড় ছিল, এটা খেয়ে হাফ করে দিয়েছি। অ্যাকচুয়ালি যতটা রয়েছে তার ডবল ছিল। টিংলু টংলু সকল দর্শককে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের বারাণসী বা কাশী ভ্রমণের তৃতীয় দিন। আর আজকে আমরা দেখাবো বারাণসী বা কাশীতে একদিন কোন কোন জায়গা আপনারা ঘুরে দেখে নিতে পারেন, এবং তার সাথে থাকবে একদিনে সাইট সিন করার খরচ ও গাড়ির ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার। যারা আমাদের বারাণসী ভ্রমণের আগের পর্বগুলি এখনও অবধি দেখেননি, তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। তৃতীয় দিন সকালবেলা প্রায় 8:30 নাগাদ আমরা একটি অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম বারাণসী বা বেনারসে সাইট সিন করার জন্য। কিন্তু তার আগে দিনে শুরু করতে গেলে চাই ব্রেকফাস্ট। সেই মতো অটো ড্রাইভারকে বলাতে উনি একটি জায়গায় নিয়ে গেলেন, যেখানে আমরা গরম গরম কচুরি আর জিলিপি দিয়ে সারলাম আমাদের ব্রেকফাস্ট। জিলিপির সাইজটা দেখুন, আরো বড় ছিল। এটা খেয়ে হাফ করে দিয়েছি। অ্যাকচুয়ালি যতটা রয়েছে তার ডবল ছিল। এখানে জিলিপিগুলোর সাইজটা এরকমই, টেস্টও খুব সুন্দর। এটা খুবই ক্রাঞ্চি। দই আর রাবড়ির সাথে সার্ভ করে, বাট এখন দইটা ওদের নেই, অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, জিলিপিটা দেখে লোক সামলাতে পারলাম না, বললাম এটাই দাও, শুধু জিলিপিটাই দাও আমাদের। এই জিলিপিটা দিয়েছে, এটা যা সাইজ ছিল তার ডবল সাইজ। ধর্ম ও সংস্কৃতির নগর বারাণসী, সেই বারাণসী থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আমরা এসেছি এখন একটা নতুন জায়গায়। এই জায়গাটি জাস্ট কদিন আগেই উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছিলেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। জায়গাটির নাম হচ্ছে সর্বেদ মহামন্দির ধাম। এটি হচ্ছে একটি যোগা কেন্দ্র, আর এটির প্রায় 64,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে তৈরি হয়েছে। এটা 17ই ডিসেম্বর ওপেনিং হয়েছে, আমি নিউজে দেখেছিলাম, কিন্তু জনসাধারণের জন্য খুলে দিয়েছি কিনা জানা ছিল না। তো যাই হোক, আমরা আসতে পেরেছি। এটা জনসাধারণের জন্য এখন খুলে দেওয়া হচ্ছে। ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে, ওটা দেখা যাচ্ছে। এটা 64,000 স্কোয়ার ফিটের একটা জায়গা, এবং এখানে হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় মেডিটেশন সেন্টার তৈরি হতে চলেছে। আর এখন আমরা যাচ্ছি বারাণসী সাইট সিনের সব থেকে পপুলার জায়গা সারনাথে। সেখানে গিয়ে দেখে নেব জাপানিজ টেম্পল এবং সারনাথের মন্দির। সারনাথের এই জাপানিজ টেম্পলটির আসল নাম হলো নিচিগাই সুজান হরিনজি টেম্পল, কিন্তু লোকমুখে জাপানিজ টেম্পল নামেই পরিচিত। ভিতরে রয়েছে একটি শায়িত বুদ্ধ স্ট্যাচু, যেটি চন্দন কাঠের তৈরি। তাই এই পবিত্র টেম্পলে ঢুকলে শান্তির সাথে সাথে চন্দন কাঠের সুবাস যে কোনো কারুর মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেবে। এছাড়াও ভিতরে আরও অনেক ছোট ছোট চন্দন কাঠের মূর্তি এবং জাপানিজ আর্কিটেকচারের এক দারুণ নিদর্শন দেখা যাবে এইখানে। আর এরপর দেখে নিন এর ঠিক পাশেই অবস্থিত সারনাথের মূল মন্দিরটি, যেটিকে এখনও বিশ্বের অন্যতম পবিত্র বৌদ্ধ মন্দির হিসেবে গণ্য করা হয়, যেখান থেকে গৌতম বুদ্ধ তার প্রথম শান্তির বাণী প্রচার করেছিলেন। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে সারা বিশ্বে এই স্থানের এক আলাদাই সম্মান রয়েছে।
মন্দিরের বাইরে জুতো খুলে প্রবেশ করতে হয় মূল মন্দিরের ভেতরে। মাথায় টুপি থাকলেও খুলে ঢোকাই নিয়ম। ভিতরে রয়েছে এক সুন্দর বৌদ্ধ স্ট্যাচু। মূল মন্দির থেকে বেরোলেই চোখে পড়বে সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধা তার প্রথম শান্তির বাণী প্রচার করেছিলেন। বৃহদাকার কয়েকটি মূর্তির মাধ্যমে যেটি খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সারনাথের মন্দিরে। আমার পিছনেই রয়েছে ধামেক স্তূপ। বৌদ্ধ ধর্মের যারা, তাদের কাছে এই ধামেক স্তূপের পবিত্রতা এবং ধার্মিক একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। কাশী বা বেনারস বা বারাণসী যাই বলুন না কেন, সেইখানে আসার সময় আমরা যখন ট্রেনে করে আসি দেখতে পাই এই ব্রিজটার নিচে অনেক নৌকা দাঁড়িয়ে রয়েছে, প্লাস কাশীর ঘাটটা আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেই ব্রিজটা যেটা নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই ব্রিজটা হচ্ছে একমাত্র ডবল ডেকার ব্রিজ, যেটা নিচে দিয়ে ট্রেনটা যাচ্ছে আর ওপর দিয়ে বাস গাড়ি এইসব যাতায়াত করছে। যেটা হচ্ছে মালভিয়া ব্রিজ ব্রিজটার নাম। এই ব্রিজটাই আমরা ওপর থেকে যখন কাশী, যখন গঙ্গাটা যখন ক্রস করি, যখন আমরা বারাণসীর দিকে যাই বা বারাণসী থেকে যখন আসি, তখন আমরা এই ব্রিজটার উপর দিয়ে ট্রেনে করে আমরা যাই। বারাণসীতে সাইট সিন করতে বেরিয়ে এখন আমরা বিকেলের দিকে চলে এসেছে টাইম। আর আমরা এখন এসেছি একটা জায়গায় যেটা হচ্ছে মালভিয়া ব্রিজ, যেটা আপনাদের দেখালাম ঠিক তার নিচে। এখানে একটা ঘাট আছে, এখানে অ্যাকচুয়ালি দুটো ঘাট আছে। একটা হচ্ছে রাজঘাট আর তার পাশে হচ্ছে খুব বিখ্যাত যেটা নমো ঘাট বা নরেন্দ্র মোদীর নামে যেটা নামকরণ করে করা হয়েছে, সেই ঘাটটা আমরা যাবো, ওটা দেখাবো। কিন্তু তার পাশেই আর একটা ঘাট রয়েছে রাজঘাট। এই জায়গাটা চওড়া, বেশ প্রশস্ত একটা এলাকা নিয়ে এই ঘাটটা, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নিচে এই নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে আর পিছন দিকে দেখা যাচ্ছে মালভিয়া ব্রিজটাও। বেশ ভালো জায়গাটা। বেনারসের এটা হচ্ছে একটা বেনারসের সত্যি আইকনিক একটা দৃশ্য। মানে আমরা বেনারসের বলতে যে ছবিগুলো দেখি ঘাটের, সেরকম একটা ঘাট। এটা হচ্ছে বেনারসের যে ঘাটগুলো কানেক্টিং ঘাট থাকে তার থেকে অনেকটা দূরে, এটা কাশীর দিকে অ্যাকচুয়ালি ঘাটটা। তো এই জায়গাটাতেও আপনারা আসতে পারেন। বারাণসীর যে সমস্ত ঘাটগুলো আছে তাদের মধ্যে সবথেকে নতুন যে ঘাট সেটা হচ্ছে এই নমো ঘাট। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানেই। আর নমো ঘাটের এখানে দেখুন দুটো হাত জোড় করা রয়েছে, এটাই হচ্ছে এই ঘাটের সিম্বল। আর এখানের ভাইবসটাও খুব সুন্দর। ওইদিকে কোনো একটা ফাংশন হচ্ছে, সেখানে খুব জোরে জোরে ভোজপুরি গান চলছে, তো জন্য আমি বেশি কথা বলতে পারছি না। আর এখন প্রায় বিকেল হতে চলেছে আর ভাইবটা খুব সুন্দর। সবাই এখানে ঘোরার জন্যই আসে, বেশ চওড়া প্রশস্ত জায়গাটা। আর আসলে এখানটা ভালোই লাগবে। এটা ঠিক একদম যে মালভিয়া ব্রিজটা তার ঠিক পাশেই এই নমো ঘাটটা তৈরি করা হয়েছে। আগে যেটা রয়েছে ওখানে রাজঘাট, ঠিক রাজঘাটের পাশেই হচ্ছে নমো ঘাট। তো বারাণসীর যে কানেক্টিং ঘাটগুলো আছে, যেমন দশাশ্বমেধ ঘাট, আশি ঘাট, মণিকর্ণিকা ঘাট, এই সমস্ত ঘাটগুলি থেকে একটু দূরে এই ঘাটটা। এটা হচ্ছে একদম শেষের দিকে, কাশীর দিকে এই ঘাটটা। এই ঘাটটার নাম হচ্ছে নমো ঘাট, এটাকেই নমো ঘাট বলে। তো এটা হচ্ছে বারাণসীর আর একটা সাইট সিন। নর্থের দিকে যতবার গেছি ততবার ট্রেনে করে যাওয়ার সময় এই ব্রিজটা দেখতে দেখতে গিয়েছি। আর নিচে এই যে কাশীর যে ঘাটটা, সেটা এতদিন দেখতে পেতাম। আজকে বারাণসীতে এসে এই মালভিয়া ব্রিজ যেটা, সেই ব্রিজের ওপর সশরীরে দাঁড়িয়ে রয়েছি আর নিচ থেকে দেখতে পাচ্ছি কাশীর এই ঘাটটা। এতদিন ট্রেনে করে যেতাম, আজকে আমরা যাতে করে সাইট সিন করতে পেরেছি, সেই অটো দাদার সাথে এখানে দাঁড়ালাম। বললো যে এখানে দাঁড়িয়ে আপনারা কিছু ছবি তুলে নিন।
তাই এখানটা দাঁড়িয়ে ভিডিও করছি। আর এটা হচ্ছে মালভিয়া বিচ, যেটা আমরা নর্থে যাওয়ার সময় কাশির যে কোনো ওপর থেকে যে কাশি ঘাটটা দেখা যায় ট্রেনে করে যাওয়ার সময়, সেইটা দেখতে পাচ্ছি। আর এরপর আমরা এলাম রামনগর ফোর্টে। 1750 সালে কাশীর মহারাজা বলবন্ত সিং প্রতিষ্ঠা করেছিলেন এই দুর্গটি। প্রতিদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এটি। গঙ্গা নদীর তীরবর্তী দুর্গটি থেকে সূর্যাস্ত দেখতে প্রতিদিন পর্যটকরা আসেন। অনেকেই আমাদের বলেছিলেন রামনগর ফোর্টে দেখার মতন কিছুই নেই, কিন্তু বিশ্বাস করুন আমাদের মনে হয়েছে বারাণসীতে এলে রামনগর ফোর্ট অবশ্যই দেখা উচিত, কারণ এখান থেকে সূর্যাস্তের সময় গঙ্গার এক অসাধারণ রূপ প্রত্যক্ষ করা যায়। আর যে অ্যান্সিয়েন্ট লুক রয়েছে এই রামনগর দুর্গের, সেটি এক কথায় সত্যিই অসাধারণ। এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হওয়ার দিকে, তাই হোমস্টেতে ফেরার পালা। কিন্তু তার আগে আমরা এলাম BHU বা বিখ্যাত বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হলো এই BHU বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি, যেখানে প্রায় একসাথে 30,000 ছাত্রছাত্রী এখানে থেকে পড়াশোনা করেন। 1916 সালে মদন মোহন মালভিয়া, অ্যানি বেসান্ত এবং স্যার সুন্দরলাল মহাশয় মিলে প্রতিষ্ঠা করেছিলেন এই বিশ্ববিদ্যালয়টি। বিশালাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেও রয়েছে একটি কাশী বিশ্বনাথের মন্দির এবং ভেতরে প্রচুর দোকানপাট এবং মার্কেট চত্বর। মন্দিরের বাইরে ছবি তোলা গেলেও মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই ভেতরের ছবি তোলা গেল না। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম, কাশী বা বারাণসী বা বেনারস যাই নামে ডাকুন না কেন, দেবাদিদেব মহাদেব এখানে ছড়িয়ে রয়েছেন প্রতিটি ইঞ্চিতে। মহাদেবের নিজস্ব নগরী এই বারাণসী, তাই এখানে এলে মহাদেবের নাম না করে আপনি কোথাও যেতে পারবেন না। এবার আসি খরচের কথায়। আমাদের এই বেনারস সাইট সিন পুরোটাই আমরা করেছিলাম একটি অটো ভাড়া করে। অটো ড্রাইভারের নাম এবং ফোন নম্বর থাকলো স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। দরকার হলে আপনারা এনাকে সরাসরি ফোন করে নিতে পারেন। পুরো দিন সাইট সিন করার জন্য আমাদের থেকে নিয়েছিল 1500 টাকা মাত্র। ড্রাইভারের নাম হলো অলোক, খুব সৎ এবং ভদ্র ছেলে। এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান আমাদের। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের একটু উৎসাহিত করুন। আজকের মতন তাহলে এখন বিদায় নিচ্ছি। ততক্ষণ সঙ্গে থাকুন টিংলু টংলুর।